হ্যালো সুপ্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার সকাল 7টায় যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি তাহলে এখানে দেখব পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এখানে আছে বাঁকুড়া, আছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া জেলা, এখানে নদিয়া জেলা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই সমস্ত জেলাগুলি মোটামুটি সকাল 7টার দিকে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার কলকাতা তার পার্শ্ববর্তী এলাকাগুলিতে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে হচ্ছে মালদা জেলা, উত্তর দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 7টার দিকে। এখানে যদি দেখি আমরা শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলা মোটামুটি সকাল 7টা থেকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের এখানে তোমার দিনাজপুর জেলা রয়েছে, আর এখানে ঠাকুরগাঁও, পঞ্চগড়, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বাকি রংপুরের বাকি যে জেলাগুলো রয়েছে যেমন রংপুর, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, তারপর কুড়িগ্রাম, গাইবান্ধা, এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। রাজশাহী বিভাগের সমস্ত জেলা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। খুলনা বিভাগের যদি জেলাগুলি দেখি তাহলে খুলনা বিভাগের এখানে যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াকাটি, মেহেরপুর, কুষ্টিয়া, এই সমস্ত জেলাগুলি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে খুলনা জেলাটা মোটামুটি সম্পূর্ণটাই পরিষ্কার আকাশ থাকছে। তবে বাগেরহাট জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এখানে বরিশাল বিভাগটা যদি দেখি, বরিশাল বিভাগের এখানে যে জেলা রয়েছে এখানে ভোলা জেলা, পটুয়াখালী এবং বরগা জেলা মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এখানে ঝালকাঠি, ফিরোজপুর, বরিশাল মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সকাল 7টার দিকে। এখানে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার এবং ফেনী, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এখানে যদি দেখি বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি যেটা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি দেখি হচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জেলাগুলি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সকাল 10টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা আছে সকাল 10টার দিকে সমস্ত জেলাতে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়া জেলাতে। উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে বাকি জেলাগুলি যদি দেখি শিলিগুড়ি, এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, এই সমস্ত জেলাগুলি সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে রাজশাহী বিভাগের রাজশাহী, চাঁপাইনগঞ্জ, নওগাঁ রয়েছে, এই সমস্ত জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি রংপুর, রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। ঢাকা বিভাগটা যদি দেখি, ঢাকা বিভাগের আমরা তোমার সমস্ত জেলায় মোটামুটি ঢাকা বিভাগের সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। খুলনা বিভাগের সকাল 10টার দিকে সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে সকাল 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগটা যদি দেখি, চট্টগ্রাম জেলা, কক্সবাজার এবং ফেনী জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এখানে যদি দেখি খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান জেলা মোটামুটি সকাল 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি আমরা তোমার চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জেলা আবার পরিষ্কার আকাশ থাকছে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টা থেকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। দুপুর 1টার দিকে যদি আবহাওয়া দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটি জেলায় মোটামুটি তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুরের 1টার দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে যে বাঁকুড়া এবং যে পুরুলিয়া জেলাতে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলি যদি দেখি দুপুর 1টার দিকে এখানে হচ্ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে হচ্ছে তোমার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলা মোটামুটি দুপুর 1টার দিকে মেঘলা আকাশ থাকবে। তবে আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা দুপুর 1টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা দুপুর 1টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে ঢাকা বিভাগের ঢাকা জেলা এবং মুন্সিগঞ্জ জেলা এবং নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে গাজীপুর, নরসিংদী এবং টাঙ্গাইল জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে দুপুর 1টার দিকে। খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। চট্টগ্রাম বিভাগ, কক্সবাজার, ফেনী, তারপর এখানে যে নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। তবে এখানে যে রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। এবার চলে যাবো আমরা বিকাল 4টা থেকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। বিকাল 4টা থেকে দক্ষিণবঙ্গের যতগুলো জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী থেকে অতি ভারী বিকাল 4টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে তোমার পুরুলিয়া জেলা, আর এখানে তোমার ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলার বেশ কিছু অংশে মোটামুটি ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে যে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে বিকাল 4টার দিকে। আর এখানে যদি দেখি আমরা দার্জিলিং, তারপর এখানে তোমার কালিম্পং জেলা আর জলপাইগুড়ি জেলা মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার, কুচবিহার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে তোমার বিকাল 4টার দিকে। এখানে যদি দেখি আমরা বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা তোমার বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। এখানে যদি দেখি আমরা ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা মোটামুটি তোমার মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে নেত্রকোণ, শেরপুর, জামালপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে বিকাল 4টার দিকে। এখানে তোমার সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলায় মোটামুটি বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকছে।
এখানে রাজশাহী বিভাগটা যদি দেখি, রাজশাহী বিভাগের হচ্ছে নাটোর, রাজশাহী, সিরাজগঞ্জ, পাবনা এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এখানে নওগাঁ, জয়পুরহাট, বরগাঁ এই সমস্ত জেলা পরিষ্কার আকাশ থাকবে বৈকাল 4টার দিকে। এখানে ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা চট্টগ্রাম বিভাগের জেলাগুলি, তো এখানে দেখতে পাবো চট্টগ্রাম জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। তবে কক্সবাজার জেলাতেও বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বান্দরবান জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে বিকাল 4টার দিকে। ফেনী, কুমিল্লা, চাঁদপুর এই সমস্ত জেলা বিকাল 4টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার হচ্ছে সন্ধ্যা 7টা বা রাত্রি 7টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কি পরিবর্তন করছে সেটা দেখে নেব। সন্ধ্যা 7টা বা রাত্রি 7টার দিকে যদি আবহাওয়া দেখলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, এখানে তোমার পশ্চিম বর্ধমান আছে, পুরুলিয়া আছে, বাঁকুড়া জেলা এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম জেলা এবং পুরুলিয়া জেলাতে। আর এখানে যদি উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, আছে মালদা, তোমার মালদা জেলা রয়েছে, মোটামুটি মেঘলা আকাশ থাকবে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি দেখি আমরা হচ্ছে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলির প্রত্যেকটাই জেলায় মোটামুটি তোমার পরিষ্কার আকাশ থাকবে তোমার সন্ধ্যা 7টার দিকে। এবার যদি আমরা বাংলাদেশ চলে আসি, বাংলাদেশে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের হচ্ছে তোমার নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় এই সমস্ত জেলাগুলি মোটামুটি মেঘলা আকাশ থাকছে। বাকি তোমার রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। রাজশাহী বিভাগের হচ্ছে রাজশাহী, নওগাঁ রয়েছে, চাঁপাইনগঞ্জ রয়েছে, জয়পুরহাট এই সমস্ত জেলাগুলি মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলি যদি দেখিয়েছি পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, বরগাঁ এই সমস্ত জেলাগুলি পরিষ্কার আকাশ থাকছে তোমার সন্ধ্যা 7টার দিকে। আর এখানে যদি ময়মনসিংহ বিভাগটা দেখি, ময়মনসিংহ বিভাগের আছে তোমার শেরপুর, জামালপুর হচ্ছে ময়মনসিংহ এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সন্ধ্যা 7টার দিকে। তবে নেত্রকোণ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আর আছে সুনামগঞ্জ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এখানে সিলেট জেলা, হবিগঞ্জ জেলা আছে, মৌলভীবাজার জেলা মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি দেখি আমরা ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি দেখি বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার চলে যাবো আমরা যে রাত্রি 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশের আবহাওয়ার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টার দিকে যদি আবহাওয়া দেখি, তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে দেখতে পাবো আছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কেবলমাত্র এখানে যদি দেখি কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলা রাত্রি 10টার দিকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে রাত্রি 10টার দিকে। এখানে তোমার শিলিগুড়ি এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশ মোটামুটি মেঘলা আকাশ থাকছে। বাকি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন তোমার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে রাত্রি 10টার দিকে। এবার যদি বাংলাদেশ চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে ময়মনসিংহ বিভাগ আছে, তোমার সিলেট বিভাগ আছে, ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলা এবং বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলা এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলা রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, ঝলমলে তোমরা তারা দেখতে পাবে। কেবলমাত্র এখানে যদি দেখি আমরা তোমার রাজশাহী বিভাগের রাজশাহী জেলা এবং চাঁপাইনগঞ্জ জেলা, এখানে মেহেরপুর এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলা পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি খুলনা বিভাগটা দেখি, খুলনা বিভাগের যে খুলনা জেলা, সাতক্ষীরা জেলা এবং যশোর জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি খুলনা বিভাগের প্রায় সমস্ত জেলা মোটামুটি রাত্রি 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো, যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবর পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।